শুভ সকাল। আজ 14ই ফাল্গুন 1431, ইংরাজির 27শে ফেব্রুয়ারি 2025। চট্টগ্রামের আলমপুরে 27শে ফেব্রুয়ারি 1853 জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতকের বাংলা আখ্যান কাব্য রচয়িতাদের অন্যতম কবি নবীনচন্দ্র দাশ। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল পিশাচোদ্ধার, অযোগ্য বিবাহ, কালিদাসের বিদ্যালাভ, কিরাতার্জুন, আকাশকুসুম কাব্য, শোকগীতি ইত্যাদি। অবিভক্ত বাংলার অন্যতম ভাটিয়ালি গান রচয়িতা হলেন নিবারণ পণ্ডিত। বাস্তুহারাদের মরণকান্না গ্রন্থে তিনি উদ্বাস্তুদের দুর্দশার বর্ণনা করেছেন। প্রশ্ন উত্তরের গান, কবি গানেও তিনি বিশেষ দক্ষ ছিলেন। 1 জুলাই 1942 জনযুদ্ধ পত্রিকায় তাঁর লেখা জনযুদ্ধের ডাক প্রকাশের পর তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে দিকে দিকে। আজ কবির জন্মদিন। 27শে ফেব্রুয়ারি 1912 ময়মনসিংহ জেলায় তিনি জন্মগ্রহণ করেন। 27শে ফেব্রুয়ারি 1932 ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ মার্কিন অভিযাত্রী ডেম এলিজাবেথ রোজমন্ড টেইলর বা এলিজাবেথ টেইলর। হলিউডের স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী হিসেবে তাঁর নাম উঠে আসে। তাকে বলা হয় জীবনের চেয়েও বড় তারকা তিনি। অস্কারের জন্য তিনি 5 বার মনোনীত হন, তার মধ্যে 2 বার তিনি অস্কার অর্জন করেন। হুজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ এবং বাটারফিল্ড 8 ছবিতে অভিনয়ে তাকে এনে দেয় শ্রেষ্ঠ অভিনেত্রীর একাডেমি পুরস্কার। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শ গুরু ছিলেন চন্দ্রশেখর আজাদ। 27শে ফেব্রুয়ারি 1931 উত্তরপ্রদেশের এলাহাবাদের আলফ্রেড পার্ক, যার বর্তমান নাম আজাদ পার্ক, এক অজ্ঞাত পরিদর্শক তাকে বলেছিলেন পুলিশ আপনাকে পার্কে ঘিরে ফেলেছে। তিনি তখন নিজেকে ও সুখদেবরাজকে রক্ষা করবার লড়াই শুরু করেন। সুখদেবরাজ পালিয়ে যেতে পারে, কিন্তু তিনি আহত হন। নিজের শেষ বুলেট দিয়ে তিনি নিজেকে গুলিবিদ্ধ করেন এবং পরলোক গমন করেন। 27শে ফেব্রুয়ারি 1987 72 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন খ্যাতনামা চলচ্চিত্র সাংবাদিক পণ্ডিত পঙ্কজ দত্ত। দেশ পত্রিকায় রঙ্গজগৎ বিভাগে লিখতেন তিনি। শ্রীপঞ্চক ছদ্মনামে ওই পত্রিকায় পাঁচমিশালি বিভাগের সূত্রপাত করেন তিনি এবং 1956 থেকে ওই বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হন। ওই সময় বেনামে বেঙ্গল মোশন পিকচার্স জার্নাল সম্পাদনা এবং গ্যালাক্সি নামে চিত্রতারকাদের বিষয়ে একটি ইংরেজি গ্রন্থও তিনি রচনা করেছিলেন। যাকে দেখে নাটককার অভিনেতা সৌমিত্র বসুর মনে পড়ে টিনের তলোয়ারের বসুন্ধরার কথা। তিনি নমিতা মজুমদার। বহুরূপীর মঞ্চে পাগলা ঘোড়ার মালতী, ঘরে বাইরের মেজরানী কিংবা রাজদর্শনের কুবজার চরিত্র চিত্রণে তিনি ছিলেন অনন্য। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1997। চণ্ডিকা দাস, অমৃতরাও দেশমুখ বা নানাজি দেশমুখ ছিলেন ভারতবর্ষের একজন সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। তিনি কাজ করেছিলেন শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ স্বনির্ভরতার ক্ষেত্রে। তিনি ছিলেন ভারতীয় জনসংঘের একজন নেতা ও রাজ্যসভার সদস্য। 1999 সালে পদ্মভূষণ, 2019 সালে মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্নে ভূষিত হন তিনি। আজ তাঁর মৃত্যুদিন। 27শে ফেব্রুয়ারি 2010 মধ্যপ্রদেশের চিত্রকূট গ্রামোদয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বলে রাখা ভালো, এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ভারত তথা পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় শৈলেন মান্না, আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2012। 1940 থেকে 1960 গড়ের মাঠে প্রধান দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছেন তিনি। 1948 থেকে 1954 তিনি বাংলা তথা ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন। 1960 সালে তিনি অবসর নেন। পদ্মশ্রী, বঙ্গবিভূষণ, ভারতীয় ফুটবল রত্ন, মোহনবাগান রত্ন ইত্যাদি সম্মানে তিনি সম্মানিত হন। সকলকেই আমার আনত প্রণাম।